हाई फ्रेंड्स आशा करी सबाई भालो आछेन। तो आमार आजकेर रेसिपि होच्छे चिकेन कोरमा। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজাদার। সামনেই তো ঈদ আসছে, তো ঈদ উপলক্ষে আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন। খুব বেশি মজাদার হয় এবং অনেক টেস্টি হয়। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, তবে আপনারা চাইলে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি দিয়ে রান্নাটা করতে পারেন। মুরগিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই 3 টেবিল চামচ। টক দই এবং লবণটাকে এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হওয়ার পরে আমি এখানে 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা আসলে আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। বেরেস্তা তো সবাই কম বেশি তৈরি করতে পারে। তো দেখুন বেরেস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ওই তেলেই রান্নাটা করব। প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং আমি সামান্য একটু জয়ত্রী দিয়েছিলাম। এখন আমি এই সবগুলো মশলা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। তো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং ঝোলটাও কিন্তু অনেক বেশি ঘন হয়। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আবারও আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা আমি এখানে আবারও 3 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন আমি এই সবগুলো উপাদান নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামটাকে একটু চাপ দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। তো পানি দিয়ে আবারও আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো 1 চামচ, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি আবারও এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে কষিয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। তো মিডিয়াম টু হাই হিটে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। তো এখন আমি লবণটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলা কষানোর সময় কিন্তু বোঝা যায় খাবারটা কতটুকু টেস্টি হবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মাংসটাকে যত বেশি মশলার সাথে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো মাংসটাকে মশলার সাথে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। আর এই মশলা কষানোর মধ্যেই কিন্তু চিকেনটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা আমার প্রায় সেদ্ধ করা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, তবে চেষ্টা করবেন ঝোলের জন্য পানি ব্যবহার না করতে, এতে করে কিন্তু চিকেন কোরমাটা পারফেক্ট হবে না। তো এখন আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে আমি আবারও চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। দুধের সাথে চিকেনটাকে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কোরমাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট মাংসটাকে রান্না করে নেব। তো বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেরেস্তাগুলোকেও আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। কখনো কিন্তু হাই হিটে রান্না করবেন না, এক্ষেত্রে কিন্তু দুধটা শুষে যাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না। তো ঢেকে দিচ্ছি। এখন আমি 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু প্রায় শুষে গিয়েছে। আর রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে 1 চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে কিন্তু রান্না করার প্রথমেই যখন পেঁয়াজটা ভেজে নেবেন সেই সময়ে কিন্তু আপনারা ঘি মিক্স করতে পারেন, তবে লাস্টে মিক্স করলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার থাকে মাংসের মধ্যে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট, তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো চুলাটা আমি অফ করে দিয়েছি, এখন ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আপনারা এই ঈদে এই রেসিপিটি একবার হলেও তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।